হ্যালো গাইজ, আজকে আপনাদেরকে শেখাবো দুনিয়ার সবচেয়ে সহজ ওয়েতে পিৎজা বানানো। কম ঝামেলায় একেবারে ঝটপট একদম ইজি ওয়েতে আপনাদেরকে পিৎজা বানানো শেখাবো। সো লেটস গো। তো গাইজ, পিৎজা বানানোর জন্য প্রথমে যেটা করতে হবে সেটা আপনি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেবেন। বাসায় ময়দা বা আটা যেটাই থাকে সেটাই নিয়ে নেবেন। আমার মনে হয় আটা দিয়ে পিৎজা ভালো হয়, তো সেই ময়দার সাথে আপনি পরিমাণ মতো চিনি টেস্ট আসার জন্য আর পরিমাণ মতো লবণ ইউজ করবেন, আর হাফ চা চামচ কুসুম গরম পানির সাথে মিক্স করে সেই ময়দাটাকে একটা ডো তৈরি করে নেবেন। ডো তৈরি করে 30 মিনিটের জন্য আপনি রেস্টে রেখে দিবেন। 30 মিনিট পর দেখবেন আপনার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। আমি 30 মিনিটের জন্য ডোটা রেস্টে রেখে দিয়ে আমি চিকেনটা রেডি করে নিয়েছি পিৎজার জন্য। দেখেন আমার ডোটা ফুলে কতটুকু হয়েছে। এবার আমি পিৎজার জন্য একটা রুটি তৈরি করে নিয়েছি ফ্রাই প্যানে রুটিটা দিয়ে ভালো করে একদম ম্যাসেজ করে নেবেন। তারপর একটা কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিবেন যাতে ভালো করে পিৎজাটা হয়। আমি ভালো করে কাঁটা চামচ দিয়ে একদম ফুটো ফুটো করে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি আজকে ঝটফট ওয়েতে আপনাদেরকে একদম ইজি ওয়েতে পিৎজা বানানো শেখাবো। আমি কিন্তু আপনাদেরকে ঝামেলাতে নিয়ে যাচ্ছি না, বলতেছি না পিৎজা সস রেডি করেন বাসায় তারপর পিৎজা বানান। আজকে বাসায় যে সসটা আছে সেটা দিয়ে আমরা পিৎজা বানাবো। তো আমি রুটির মধ্যে টমেটো সসটা ভালো করে ম্যাসেজ করে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, এগুলো আমি আগে রেডি করে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর দিয়ে দিলাম পিৎজার মূল ইনগ্রেডিয়েন্ট, যেটা ছাড়া আপনার পিৎজা ভাই খেতেই ভালো লাগবে না। আমি চিজ ইউজ করে দিয়েছি। আপনারা অবশ্যই চিজ ইউজ করবেন। আপনার বাসায় যদি অলিভ থাকে, সুইট কর্ন থাকে, এগুলো ইউজ করবেন। এগুলো ইউজ করলে পিৎজা আরও বেশি ভালো হয়। আমি উপরে অবশ্যই অরিগ্যানো দিয়েছি, এটা স্কিপ হয়ে গিয়েছে। অরিগ্যানো অবশ্যই দিতে হবে। আমি এগুলো দিয়ে ভালো করে দিয়ে আমি পিৎজাটা একটা তাওয়া দিয়ে ফ্রাই প্যানটা চুলার উপর বসিয়ে দিয়েছি যাতে রুটিটা একেবারে পুড়ে না যায়, কম কম পোড়া হয়। তো দেখেন আমার পিৎজাটা অনেক সুন্দর হয়ে গেছে। আমি 20 মিনিট পরে পিৎজাটা নামিয়ে নিয়েছি। এই যে দেখেন, বাবা।